Okay, so now I'm here. মেথড ওভাররাইডিং কনসেপ্ট নিয়ে কারো প্রবলেম আছে কিনা? মেথড ওভাররাইডিং ওকে, পার্থক্যটা কোন জায়গা থেকে মেথড ওভারলোডিং হলো একটা ক্লাসের মধ্যে ভিন্ন ভিন্ন প্যারামিটারের মধ্যে ভিন্নতা করে মেথড অফার করা। একটা এক্সাম্পল দিই ছোট্ট করে। ধরেন আপনার মনিটর অফ করে দেন। ধরেন আমি একটা ক্লাস লিখলাম, রাইট? অ্যাড মেথড রাখলাম ক্যালকুলেটর ক্লাস। মেথডের মধ্যে দুইটা নাম্বার দিলে সে যোগ করতে পারে। ওকে, আপনারা হলেন কলার, কেমন? তাহলে আপনারা সেটাকে ইউজ করলেন। কিছুক্ষণ পরে একজন আমাকে বললেন, ভাইয়া তিনটা নাম্বার যোগ করার জন্য একটু কোনো কিছু নাই। তখন আমি কি করলাম? মেথডের নাম অ্যাডে রাখলাম, প্যারামিটার কয়টা দিলাম? তিনটা। আপনাদের কাছে আমি অ্যাড মেথড কয়টা লিখছি? আমি কিন্তু দুইটা লিখছি। আপনাদের কাছে কয়টা মনে হবে? এটা কি দেখছেন কখনো? আপনাদের কাছে একটা মনে হবে। একটা মনে হবে, পাশে লেখা থাকবে প্যারামিটার একটা দিবেন, সরি দুইটা দিবেন নাকি তিনটা দিবেন, রাইট? বুঝা যাচ্ছে কি? এটাকে বলা হচ্ছে মেথড ওভারলোড। মানে আমি আমার কলারের কাছে ভিন্ন ভিন্ন একটা অ্যাক্টিভিটি, আমি অনেকগুলো মেথড লিখছি কিন্তু ওনাকে দেখাচ্ছি আসলে মনে হয় একটা মেথড, কারণ ওনার কাছে সিম্পল রাখার চেষ্টা করছি, রাইট? দিস ইজ কল্ড মেথড ওভারলোড। সো মেথড ওভারলোডের উদ্দেশ্য অথবা কনসেপ্ট, মেথড ওভাররাইডিং একদম ভিন্ন জিনিস। যদি শুনতে মনে হয় দুটো কাছাকাছি, না, তাই না? মেথড ওভাররাইডিং তো একদম কমপ্লিটলি ভিন্ন জিনিস। এটা বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি পরের অংশে আসি। বাট দুটো মেথড তো আপনি ক্রিয়েট করছেন। হ্যাঁ, তাহলে তাহলে সমস্যা এটাকে কোথায়? ওভারলোড আমি নিজে ক্রিয়েট করে যদি আপনারটা ওভারলোড করা যায় কিনা, মানে আরেকটু বলবেন? এজ এ প্রোগ্রাম হিসেবে আমি যদি আপনি হচ্ছেন বেস ক্লাসে যে একটা মেথড ক্রিয়েট Then you are talking about method overload or method override? তাহলে ক্লিয়ার করি। Overload. কিছুক্ষণ আগে, হ্যাঁ, ওকে, মেথড ওভারলোড এখন বলেন। মেথড ওভারলোড আপনি একটা মেথড ক্রিয়েট করছেন, বাট আমি আমার আরেকটা ক্লাসে আসি ইউজ করার সময় যদি ওই মেথডটা ইউজ করি এবং মডিফাই করি, তাহলে সেই ক্ষেত্রে এটা কি ওভারলোড হবে না? The answer is no. মেথড ওভারলোড হলো, ওকে আমি একটু বলি, আপনি ইউজ করা বলতে কি বোঝাচ্ছেন, মডিফাই করা বলতে কি বোঝাচ্ছেন, একটু ডিফারেন্স হচ্ছে। ফার্স্ট অফ অল ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ধরেন আপনি ডিপোজিট মেথডকে আপনার এই ক্লাসে ইউজ করবেন, মডিফাই করবেন, এটা না, এটাতে যেহেতু কিছু নাই তাহলে সুবিধা। আর আপনি কি করতে যাচ্ছেন বলেন, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে আমি বুঝতে পারছি না। এখন মেথডটাকে আমি এখানে কল করে মডিফাই করতে পারবো কিনা সেটা। আপনি যখন একটা মেথড কল করবেন তখন তো মডিফাই করার ইস্যু আসে না, তাই না? হুম? হ্যাঁ, মানে আপনি এখান থেকে সাপোজ, ওকে আমি এভাবে বলি, ভয়েড টেস্ট, এটা আপনার একটা মেথড। এখন আপনি কি চাচ্ছেন এখান থেকে ডিপোজিট মেথড কল তো করতেই পারবেন। মডিফাই তো আপনি এখানে বসে করতে পারবেন না, শুধুমাত্র এর উপরে এক্সট্রা লজিক বসাতে পারবেন মেথড ওভাররাইড করে, তাই না? বুঝতে পারছেন? ডান, ওকে, পরের অংশে চলে আসি। এখন একটু আপনাদের সাথে আলোচনা করব আমি আপকাস্টিং ডাউনকাস্টিং বলে একটা কনসেপ্ট আছে ওইটা। আচ্ছা, বাই দ্য ওয়ে এই কোডগুলো লাগবে পরে, এই জন্য আমি কমেন্টিং করে রাখলাম আপাতত। ভিডিওটা চালু করি। হ্যাঁ, ভিডিও চালু আছে। ব্যাংক অ্যাকাউন্ট B1 equals new bank account number 1, savings account SB2 for an example new bank account suppose B2 equals new savings account এবং bank account B3 equals new checking account. কোনো কি এমনি নতুন কিছু দেখতে পাচ্ছেন?
কেউ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ এখানে বলেন কি নতুন এখানে? বেস ক্লাস নাম দিয়ে অবজেক্ট নাম দেওয়া হয়েছে, কিন্তু এখানে তৈরি করা হচ্ছে অবজেক্ট ওকে কনস্ট্রাক্টর এখানকার কোড দেখে একটা কনক্লুশন আসতে পারে যে কোনো একটা ক্লাসের রেফারেন্সের মধ্যে ওই ক্লাসের অবজেক্ট রাখা যায়। এটা ছিল আগের আপনাদের কনসেপ্ট, এখন হলো চাইলে তার সাব ক্লাসের অবজেক্ট রাখা যায়, তাই না? আপনার কোনোদিন এটা তো লেখেন নাই ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট লিখছেন নাকি? না, এখানটা কখনো যায় না, তাই না? ওকে, আপনাকে বুঝতে পারছেন? ওকে, দিস ইজ কল্ড আপকাস্টিং। উপরেরটা তো আপনারা জানেনই, অবজেক্ট তৈরি করলাম আপকাস্টিং। अगेन এটা আপকাস্টিং। আপকাস্টিং কেন? দেখেন আমার রেফারেন্সটা কি টাইপ? উপরের দিকে আপ, মানে আসলে ইনহেরিটেন্স রিলেশনশিপ যে এরকম হয় তা না। বেস ক্লাস এদিকে বাঁকা করে লিখলেও প্রবলেম নাই, বাট কনভেনশন আর কি অনেকে ফলো করে। সো আমি নিচ থেকে উপরের দিকে টাইপে যাচ্ছি না। অবজেক্টটা কি টাইপ? সেভিংস। রেফারেন্স কি টাইপ? ব্যাংক অ্যাকাউন্ট। এটা হলো আপকাস্টিং। আরেকটা দেখাই। সো এই দুটো লাইনে আসলে আপকাস্টিং। এবার আরেকটা অংশে চলে আসি। সেভিংস SV3 equals সেভিংস B2। ব্যাংক অ্যাকাউন্ট লিখলে যে ভুল তা কিছু না, বাট আমি এখানে একটু অন্য গেম ইয়ে করলাম। এটা লেখা লাগে, কেন লাগে একটু পরে। প্রথম হলো এটা রেফারেন্স, এটা কি টাইপ? সেভিংস টাইপ। আর এখানে যে রেফারেন্সটা আছে এটা কি টাইপ? ব্যাংক অ্যাকাউন্ট টাইপ। আমি সেটাকে কি করলাম? সেভিংস এ কনভার্ট করে রাখলাম, তাই না? এটাকে বলে ডাউন কাস্টিং। কেন ডাউন কাস্টিং? ছবি দেখে একটু বুঝতে পারেন কিনা দেখেন তো। টাইপটা হলো ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, আপনি তাকে নিচের দিকের টাইপে নিচ্ছেন, এইজন্য এটাকে বলা হচ্ছে ডাউন কাস্টিং। আচ্ছা, উপর নিচ না বলে আমরা তাহলে এইভাবে বলি। কোনো একটা রেফারেন্সকে যদি, মানে রেফারেন্স অবজেক্ট এখন সেম হিসাবে ধরে নিচ্ছি, রেফারেন্সকে যদি তার বেস টাইপে নিয়ে যান আপনি, তখন সেটাকে আমরা বলতেছি আপকাস্টিং। আর বেস টাইপ থেকে যখন সাব টাইপের দিকে আপনি কাস্ট করেন, তখন সেটাকে বলতে যাচ্ছে ডাউন কাস্টিং। আপনারা লক্ষ্য করছেন ডাউন কাস্টিং এর সময় আমি টাইপ কাস্ট একদম স্পেসিফিক বলে দিছি এটা এই টাইপে যাবে। কারণ হলো ডাউন কাস্টিং এ কেন বলি নাই? প্রথম হলো ডাউন কাস্টিং এ এটার উপরে ওঠা পপ কয়টা? একটা বলা লাগে না। সমস্যা হচ্ছে সরি আপকাস্টিং। ডাউন কাস্টিং এর সময় একটা প্রবলেম, ডাউন কাস্টিং এর সময় পদ অনেকগুলো থাকতে পারে, এখানে 2টা 5টা 10টা অনেক আসতে পারে। সো ডাউন কাস্টিং এর সময় এইজন্য বলে দিতে হয় যে কোন টাইপের দিকে যাবে। এটা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজের একটা লিমিটেশনস, তাকে বলে দিতে হয়, সিদ্ধান্ত নিতে পারে না। এখন যে আলোচনাগুলো করতেছি এই আলোচনাগুলো অনেক সময় আপনাদের কাছে একটু বলে নেই, আমাদের এতদিন ধরে কথার সাথে কোড লেভেল এবং সেটার ইউজ লেভেল নিয়ে আমরা আলোচনা করছি। প্রবলেম হচ্ছে এই আলোচনাগুলো সবচেয়ে ইফেক্টিভ কখন হতো? যদি আপনারা যে ফ্রেমওয়ার্কে কাজ করেন এটার কোড নামায় আমি দেখাতে পারতাম, এই দেখেন এখানে ব্যাপারটা ইউজ হয়, তাহলে ভালো হতো। না হলে সম্ভব না এই আলোচনাগুলো বোঝানো। কারণ ডে টু ডে প্রোগ্রামিং এ আপনাদের এখন যে হ্যালো ওয়ার্ল্ড পর্যায়ে আছে, ওখান থেকে এই জিনিসগুলোর একদম কমপ্লিট এসেন্স বোঝা খুব ডিফিকাল্ট। কারণ ওই এক্সপেরিয়েন্স আপনার নাই, মানে পেইন নাই। তো পেইন না থাকলে তো আপনি বুঝবেন না আপনি এটা সলিউশন কি দিবেন, রাইট? সো প্রবলেম হচ্ছে এটা। সো আপনারা আপাতত ব্যাপারগুলো জেনে রাখবেন, রাইট? শুধু জেনে রাখেন। ওকে, আচ্ছা নেক্সট। তাহলে এটা সম্ভব। আচ্ছা, এবার আমরা একটু অন্যভাবে চিন্তা করি। আমি আবার এই লাইনে আসি। এই লাইন, নিচের লাইনগুলো ভুলে যাই। হোয়াট হ্যাপেন, এখানে একটু আমি ডট দিলে কি হবে এটা নিয়ে একটু চিন্তিত। কেন চিন্তিত? থিঙ্ক। আমি একটু অন্যভাবে করি কোডটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে লিখি সেভিংস। ওকে, আর এটা তো আর আপকাস্টিং না, নরমাল, তাই না? তারপর আমি লিখলাম B2 ডট সাপোজ ইন্টারেস্ট অ্যামাউন্ট ইকুয়ালস 2000 টাকা, এবং এরপর কি করলাম, এটাকে আপকাস্ট করে ফেললাম। আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন। এটা কি, সরি আপকাস্টিং এ তো লাগে না,
আপকাস্টিং করে ফেললাম না এখন? আচ্ছা, মনে আছে তো এটার ভিতর অবজেক্ট কোনটা? অবজেক্ট কি টাইপ? এবং তার মধ্যে ইভেন আমি এটা ডাটাও রাখছি, রাইট? শুধু এটা অবজার্ভ করেন। কোশ্চেন হলো B5 দিয়ে এখন ডট দিলে কি আসবে? আমরা জানি এটা তো সত্য, B2 দিয়ে ডট দিলে কি আসে আমরা সব দেখছি, তাই না? বেস ক্লাস সাব ক্লাস সব আসে। বাট হোয়াট ইফ যদি এটাকে আপকাস্টিং করে B5 দিয়ে ডট দেই, কি নাই বলেন তো? বেস ক্লাসের গুলো আছে, সাব ক্লাসের গুলো নাই। তার মানে হলো কম্পাইলার আসলে রেফারেন্স টাইপটা কি টাইপ ওটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, অবজেক্ট কি টাইপের ওটাও বুঝতে পারছে না। সো ও ওটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে অফার করছে এগুলো, তাই না? আচ্ছা, এখন কোশ্চেন হলো এখানে 2000 টাকা রাখছেন কিন্তু এটা যাবে কই? তো সো এটা কি হচ্ছে? এটা হাইড হয়ে গেছে, আসলে নষ্ট হয়ে যায় নাই। আমি কি বলছি? হাইড হয়ে গেছে। আপনি যদি আবার এটা চান যে ভাই আমার 2000 টাকা গেল কই, রাইট? সো আমি কি করতে পারি? ওকে, আবার আমি বললাম ফাইন, আমরা এটাকে কোনটা? B5, তাই না? B5 কে আমরা সেভিংসে কনভার্ট করে নিলাম। বোঝা যাচ্ছে কিনা দেখেন, কঠিন কিছু লেখি নাই। এখন আপনি দেন SV3 ডট, আসছে ইন্টারেস্ট অ্যামাউন্ট কিন্তু এখন ফিরে আসছে। আচ্ছা, এখন দুইটা ব্যাপার অলরেডি আপনারা ব্যাপারটা রীতিমতো এই কোড দেখার পর একটা হাস্যকর কোডে পরিণত হয়েছে। ভাই একবার সেভিংসের অবজেক্ট রাখলেন, আবার পরের লাইনে ব্যাংক অ্যাকাউন্টে নিলেন, তারপরের লাইনে আবার সেভিংসে নিলেন, এত ঝামেলা করার দরকার কি? তাই না? কিন্তু আসতে পারে, তাহলে আমার ডাটা একবার রাখলাম, আবার ওটার সাব টাইপে নিয়ে বেস টাইপে নিয়ে আবার কনভার্ট করলাম, তারপর আবার আগের অবস্থায় আসলাম। এত আপকাস্টিং ডাউনকাস্টিং তো দরকার নাই। আচ্ছা, আপনাদের একটু আগের একটা एग्जांपल দিই। আপনারা কম্বো বক্স নিয়ে কাজ করছেন না অনেক আগে? কম্বো বক্সে কি টাইপের ডাটা রাখছেন? আচ্ছা, লিস্ট ভিউ, কি যেন গ্রিড ভিউ, ওগুলা নিয়ে কাজ করছেন না কিছু? ওগুলাতে কি টাইপের ডাটা রাখছিলেন আপনারা? আচ্ছা, একটু মনে করায় দিই, আপনারা যে সবসময় স্ট্রিং এর লিস্ট রাখছেন তা না, ইভেন ইউজার ডিফাইন টাইপের লিস্ট রাখছেন, স্টুডেন্টের রাখছেন, আইটেমের রাখছেন। আচ্ছা, প্রোগ্রামিংটাকে একটু ওইভাবে চিন্তা করেন। আপনি এখানে যে কোডটা নিজে লিখছেন, আজকে যে কোডটা ইউজ করছেন, সেই কোডটাকে কেউ না কেউ ইউজ করছে না। মানে বাটন তো আর এরকম কিছু না, এটা একেবারে কার্ড দিয়ে বানানো জিনিস। এটা তো কোনো না কোনো জায়গাতে এটার একটা ক্লাস আছে। এটা কি বুঝতে পারতেছেন? আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজে কাজ করছেন, অনেক জিনিসপত্র তৈরি করা, বাট কেউ না কেউ তো তৈরি করছে, এটা একটা ক্লাস তৈরি করছে, না? এটা তো সম্ভব না। ওকে, তার মানে হলো এবারে একটু চিন্তা করে দেখেন কম্বো বক্সের একটা एग्जांपल। কম্বো বক্সে যখন আপনি বিভিন্ন টাইপের লিস্ট অ্যাড করছেন, রাইট? আপনি বলছেন এই স্টুডেন্টের লিস্ট রাখো, সে সুন্দর করে রাখছেন। তারপর যখন আপনি স্টুডেন্ট চাইছেন, স্টুডেন্ট রাখছে, আরেকজন অন্য কিছু চাইছে, রাখছে, কোনো প্রবলেম হয় নাই। কম্বো বক্সটাকে এইরকম একটা জেনেরিক রূপ কিন্তু ওইখানে মাইক্রোসফটের প্রোগ্রামার দিতে হয়েছে, যে কোনো টাইপ যেন সেখানে অ্যাড করা যায়, তাই না? ওকে, তার মানে হলো ওইখানে পসিবিলিটি খুব হাই, আপনি যখন একটা টাইপ রাখতেছেন ওইখানে কিন্তু সেটা আপকাস্ট হচ্ছে। একটু ইজিলি বলে দিই, আপনি যখনই কোনো কিছু কম্বো বক্সে অ্যাড করেন আইটেম হিসেবে, তখন সেটা অবজেক্ট টাইপ নেয়। অবজেক্ট টাইপ কি বেস টাইপ না? আপনি রাখতেছেন স্টুডেন্ট, সে ওটাকে বেস টাইপে কনভার্ট করে নিচ্ছে। আচ্ছা, বাট আপনার স্টুডেন্টের কি প্রপার্টি নষ্ট করতেছে? না, করছে না, কিন্তু ঠিকই কিন্তু হাইড করে রাখতেছে। যখন আপনি আবার তুলে আনতেছেন, মনে আছে কিনা আপনাদের, আপনারা কনভার্ট করতে হয়েছিল, রাইট? যে ভাই আমি কিন্তু স্টুডেন্ট রাখছি, এখন তুমি যে ডাটা দিচ্ছ সিলেক্টেড আইটেম, ওটা আসলে স্টুডেন্ট টাইপ, তাই না? ধরছেন না আপনারা? তখন আপনার স্টুডেন্ট আগে যে ডাটাগুলো রাখছেন ওগুলো ফিরে পাইছেন না, এগেইন আবার কি করছেন? ডাউনকাস্ট করছেন। হোয়াট আই ওয়ান্ট টু সে, এই তিনটে লাইন পরপর থাকবে না। নিজেদের মধ্যে যখন বিভিন্ন রকম ক্লাস নিয়ে কোলাবোরেশন শুরু হয়ে যাবে, অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে, তখন আপনার তৈরি করা ক্লাসের অবজেক্ট কিন্তু আরেকজন আপকাস্ট করবে, আবার উনি আরেকজনকে পাঠাবে, উনি ডাউনকাস্ট করবে। সো এটা একটা গেম, একটা বড় প্রজেক্টের অংশ। এই তিনটে লাইন পরপর থাকবে না, কেমন? আচ্ছা, এখানে আরেকটা ছোট আলোচনা আছে, সেটা হলো পলিমরফিক বিহেভিয়ার। ছোট্ট করে বোঝা যায়, একটু লক্ষ্য করছেন কিনা? প্রথমে দেখেন B2 বরাবর অবজেক্টটা কি টাইপ? সেভিংস। কারো সন্দেহ নাই, তাই তো? আচ্ছা,
এখানে তার কোন চেহারা, তাই না? এইখানে তার কোন চেহারা? অবজেক্ট একটা, একবার সে সেভিংস এর চেহারা নেয়, আবার সে ব্যাংক অ্যাকাউন্টের চেহারা নেয়। এটাকে বলে পলিমরফিক বিহেভিয়ার। একবার এক এক চেহারা দেওয়া। পলিমরফিক মানে বহু আকৃতি, তাই না? বহু রূপ, রাইট? বোঝা যাচ্ছে? অবজেক্ট কিন্তু একটা, আমরা কিন্তু আগে এসব দেখি নাই কখনো। আমরা এ পর্যন্ত আপনারা যা কাজ করছেন সেটা এটার মধ্যে সীমাবদ্ধ, তাই না? বাট এই লাইনটুকু, সরি, এই কনভার্সনের কারণে কিন্তু ব্যাপারগুলো চেঞ্জ হচ্ছে। অবজেক্ট একটা, বাট চাইলে সে একবার নিজের টাইপের চেহারা নিতে পারে, চাইলে বেস টাইপের চেহারা নিতে পারে। এই আলোচনাটুকু ইন্টারফেসে আমরা গেলে আর একটু দেখব। ওকে, নেক্সট আচ্ছা, কোশ্চেন একটু অন্য জায়গায়, আবার এখানে ফিরে আসলাম। B5 কি বেস টাইপ না, বাট অবজেক্ট কার? অবজেক্ট কার? B5 দিয়ে ডট দিয়ে উইথড্র মেথড কল করলে কোনটা কল হবে? একটু প্যাচ আছে, কেন বলতেছি বলেন? উইথড্র কোথায় কোথায় আছে? টাইপের মধ্যে আছে, রেফারেন্স টাইপের মধ্যে আছে, অবজেক্টেও আছে, রাইট? বলেন কোনটা কল? B5 দিয়ে কল করলে বেস ক্লাসেরগুলাই এখানে থাকে, বেসেরটাই কল হবে, তাই না? আচ্ছা, ওকে, সো লেটস চেক ইট। কোনটা কল হয়েছে? ওকে, এই নিয়মের ব্যতিক্রম এটা। কেমন? ওভাররিডেন মেথডের ক্ষেত্রে রেফারেন্স কি টাইপ সেটা দেখছে না, দেখছে যদি ওভাররিডেন মেথড থাকে তাহলে সাব টাইপের মেথডে কল হবে, বেজেরটা কল হবে only for the override. অনলি ফর ওভাররাইড। এইটা একটা ফ্যাসিলিটি আপনাদের কাছে মনে হতে পারে ব্যতিক্রম হয়ে তো ঝামেলা হয়ে গেল, আমার তো মনে রাখতে সমস্যা হবে। প্রথমে মনে রাখার কিছু নাই, এই ফ্যাসিলিটি না থাকলে অনেক কিছুই করা যেত না। কেমন? অনেক কিছু ব্লক হয়ে যেত। ওকে, আচ্ছা, তাহলে আমি কোডগুলোকে একটু গুছিয়ে নেই। আমরা আপকাস্টিং ডাউনকাস্টিং আলোচনা করলাম, এবার আমি রান টাইম পলিমরফিজম নামে একটা কনসেপ্টের মধ্যে দিয়ে যাব। ওকে, নাও আই নিড দিস। আমার এখানে অবজেক্ট আছে 4টা। সেভিংস, রাইট? চেকিং, সেভিংস, চেকিং। আমি একটা কাজ করব, আমি এখন একটা লিস্ট তৈরি করব ব্যাংক অ্যাকাউন্টের, অ্যাকাউন্ট লিস্ট ইকুয়ালস নিউ ব্যাংক অ্যাকাউন্ট, দেন অ্যাকাউন্ট লিস্ট ডট, ওকে, একটু আলোচনা আসে। এই লিস্ট আসলে কিসের লিস্ট? ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্টের লিস্ট নাকি রেফারেন্সের লিস্ট? অবজেক্ট কই দেখলেন? এখানে ব্যাংক অ্যাকাউন্টের কই অবজেক্ট তৈরি করছেন? এটা কার অবজেক্ট? কার? লিস্টের অবজেক্ট। তার মানে এই লিস্ট কি কন্টেইন করবে? এই লিস্ট অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স কন্টেইন করবে। বাই ডিফল্ট মাইট বি 16টা না যেন 32টা থাকে। তারপর আপনার ওই কন্টিনিউয়াস অ্যাড এর ভিত্তিতে সে রেফারেন্স সংখ্যা বাড়ায় ফেলে, রাইট? দেখুন করে ফেলে ডকুমেন্টেশন দেখিয়ে বুঝবেন আপনারা। সো ইটস অনলি রেফারেন্স। তার মানে কি, এর মধ্যে আমি যখন আসলে অ্যাড করি তখন কি অ্যাড হয়? অবজেক্টগুলোর সাথে হুক হয়, তাই না? ওকে, আচ্ছা, এই লিস্টের মধ্যে তাহলে কার কার অবজেক্ট রাখা যাবে?
সেভিং চেক দুইটাই শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের, তাহলে আজকে ক্লাস শেষ, কারণ আমার আবার প্রথম থেকে বলতে হবে। সেভিং চেক সো ব্যাংক অ্যাকাউন্টের এটা আপনারা আগেও জানতেন। আজকের ক্লাসের হলো ব্যাংক অ্যাকাউন্টের এবং তার যদি কোনো সাব টাইপ থাকে সাব টাইপের অবজেক্টও এখানে রাখা যাবে। এই এক্সাম্পলের ক্ষেত্রে সেটা হলো সেভিংসও রাখা যাবে, চেকিংও রাখা যাবে, তাই না? কি কারো কনফিউশন হচ্ছে নাকি? আপনি ক্লিয়ার এখন? এই আপনি এখন ক্লিয়ার না? কেন হচ্ছে আগে তো যখন করতাম শুধুমাত্র ওইটাই, এখন সাব ক্লাস আছে এই কারণে। যে কিছুক্ষণ আগে আমি এটা যেটা বুঝালাম আপনাকে সেটাই দেখাই। SB1 কি টাইপের অবজেক্ট? রেফারেন্স কি টাইপের রেফারেন্সে রাখছেন? তাহলে প্রিটি সিম্পল। ওইটা ছিল ইন্ডিভিজুয়াল একটার ক্ষেত্রে, এখানে হলো অনেকগুলোর ক্ষেত্রে, আর তো কিছুই না, তাই না? ওকে, আচ্ছা তাহলে আমরা অ্যাড করা শুরু করে দেই। চারটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লিস্ট ডট অ্যাড, নাম দেখি প্রথমটা মাইটি SB1, তাই না? SB1 এটা কি টাইপ? সেভিংস অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট লিস্ট ডট অ্যাড SB1, তারপর হলো B2, তাই না? আবার রিপিট করি, এটা কি টাইপ? চেকিং, সেভিংস, চেকিং। এবার একটু ফর ইচ লুপ করব, ইটারেট করব। দেখি কিছুক্ষণ আগে যে আলোচনাটা করলাম আপনাদের মাথায় আছে। আমি এই পর্যন্ত ডিবাগ করে নিয়ে আসি। রাইট, ডান। আমাকে বলতে হবে প্রথমবার এইখানে কার অবজেক্ট আসবে? ফার্স্ট টাইম। এখন কার অবজেক্ট এসেছে আপনাদের? সেভিংস। রেফারেন্স কার রেফারেন্স? ব্যাংক অ্যাকাউন্টের। এই যে আচ্ছা চলেন সেভিংস এর আসছে কিনা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই না? এই যে টাইপ কি? সেভিংস। ওকে, তাহলে কার উইথড্র মেথড কল হবে? সেভিংস এরটা, ওভাররিডেনটা, তাই না? তাই না? ওকে, ইউ সি রাইট। নেক্সট আসলাম এখানে, এবার কার্ডটা এসছে, এইবার কার্ডটা কল হবে। কারণ কি? কারণ কি? চেকিং কোনো ইয়া নাই। বিকজ অফ চেকিং এর মধ্যে ওভাররিডেন করা নেই, তাই না? সো এই যেটা একইভাবে এখন আবার সেভিংস এরটা হবে, আমি আর ডিভাইড করলাম না, এবং এরপরে হবে চেকিং এর, সরি বেসিকটা ব্যাংক অ্যাকাউন্টের, তাই না? আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করেন, এই কোড যদি আপনি কাউকে দেখান, কুইকলি দেখান, উনি কি বলবে? কোন মেথডটা কল হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্টের উইথ মেথড কল হচ্ছে। বেস্টিস অত কিছু বুঝবে না মাইকে, কারণ ভেতরে তো এত আয়োজন হয়তো জানেন না, ইভেন আপনি নিজেও জানেন না। এক্সাম্পল দিই, এই অ্যাকাউন্ট লিস্ট যদি আমি ডাটাবেস থেকে আনি, তাহলে কি আপনি বলতে পারবেন যতক্ষণ পর্যন্ত না এখানে কি ডাটা আসছে আপনি না জানেন ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারতেছেন না কোন উইথড্র মেথড কল হবে। মানে আরো স্পেসিফিক ভাবে এইটার মধ্যে কি টাইপের অবজেক্ট আসছে সেইটার উপর ভিত্তি করে আসলে একবার এক একটা কল হয়। ধরেন 5টা সাব ক্লাস আছে, প্রত্যেকটার মধ্যে ওভাররাইডিং করা আছে, ওভাররাইড করা আছে একটা মেথড। সো কি হচ্ছে, একবার এক একটার ওভাররাইডিং মেথড কল হচ্ছে না, রাইট? আমি নরমালি এটা আমরা কন্ট্রোল করি কিভাবে? এই ধরনের কোডগুলো আমরা কি দিয়ে লিখি? ইফ দেন এলস দিয়ে লিখি না? ইফ ইট ইজ এইটা দেন এইটা, তাই না? অনেকটাই, কিন্তু আমি কি এটা লিখছি? আমি কিন্তু ইফ দেন এলস দিয়ে লিখি নাই। দেখেন আপনারা বুঝতে পারতেছেন, আমি কোনো ইফ দেন এলস তো ইউজ করি নাই, বাট ডিজাইনটুকু কোডের এমন ভাবে করা, এমন কিছু কনসেপ্ট ইউজ করছি ইফ দেন এলস ছাড়াই কিন্তু সে একবার এক এক উইথড্র মেথডকে কল করছে। রেফারেন্সটা দেখতেছি এক্স্যাক্টলি। সো এইটার জন্য এই কনসেপ্টের নাম হলো রান টাইম পলিমরফিজম। রান টাইম মানে তো বুঝতে পারছেন, ডিজাইন আর কম্পাইল টাইমে কি দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের উইথড্র কল হবে, কিন্তু রান টাইমে এক একবার এক এক উইথড্র মেথড কল, ফর দ্যাট রিজন ইট ইজ কল্ড রান টাইম পলিমরফিজম।
অনেক প্রবলেম সলভ হয়েছে ও বেশ এটা না থাকলেও প্রবলেম সলভ হতো না। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আমি আনসার দিলাম।